সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ। এবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। অন্যদিকে নতুন অস্ত্র উন্মোচন করে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরান। জানিয়ে দিচ্ছি যে কারণে ঘুম কেড়ে নিয়েছে ভারতীয়দের পাকিস্তান। আবারও ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়েছে হুতি। ইরান ও সন্ত্রাসী হুতিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে, একদিনে 4টি দেশে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে কট্টরপন্থী দখলদার ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান ও ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, একথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ওমানে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত 4th দফার পরোক্ষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ার পরই দেশটি এই অবস্থান জানায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনপিটি স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়, এই অধিকার সবার। আরাগচির এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আরাগচি বলেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনাই ক্ষুণ্ণ করে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বিশ্বে যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারাই মূলত পারমাণবিক অস্ত্রধারী। তবে বাস্তবে জার্মানি, জাপান ও ব্রাজিলের মতো দেশগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে, অথচ তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এদিকে শনিবার ওমানে ইরান যুক্তরাষ্ট্র 4th দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা হয়। নতুন অস্ত্র উন্মোচন করে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আবারও বাড়ছে সংঘাতের শঙ্কা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকির পাল্টা জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। গত 4 মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ বলেন, যদি আমেরিকা বা ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করে তবে তেহরান তাদের স্বার্থ ঘাঁটি এবং বাহিনীকে টার্গেট করবে। যখন প্রয়োজন মনে হবে তখনই আঘাত আসবে। এই হুমকির প্রেক্ষাপটেই ইরান উন্মোচন করেছে একটি নতুন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বাশির। সরকারি সূত্র অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 1200 কিলোমিটার এবং এটি জিপিএস ছাড়াও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষভাবে ডিজাইন করা এই অস্ত্র শত্রুপক্ষের একাধিক প্রতিরক্ষা স্তর ভেদ করে ভিতরে গিয়ে হামলা করতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকেরা। এদিকে ইরানের এসব পদক্ষেপের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্ত্রাসী হুতিদের হামলাকে ইরানের প্রত্যক্ষ ইন্ধনে সংঘটিত বলে অভিযোগ করেছে। তিনি বলেন, ইসরায়েল সময় ও স্থান নির্ধারণ করে এর উপযুক্ত জবাব দেবে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল দ্বন্দ্ব দীর্ঘদিনের, তবে এবার সেই সংঘাতময় সমীকরণে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এতে অঞ্চল জুড়ে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। পাকিস্তানের যে গোপন অস্ত্র ঘুম কেড়ে নিয়েছে ভারতীয়দের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক
উত্তেজনা মারাত্মক রূপ নিয়েছে। সীমান্তে টানা 11 দিন ধরে গোলাগুলি, যুদ্ধের আশঙ্কা, পাল্টাপাল্টি প্রস্তুতি, সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তানের একটি আধুনিক অস্ত্র, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটি বিমানের স্থাপিত একটি রাডার সিস্টেম যা আকাশে ভাসমান অবস্থায় শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্তে অসাধারণ দক্ষতা রাখে। পাকিস্তানের হাতে থাকা 11টি AEW এবং সি বিমানে সুইডেনের উন্নত ইরিসকন্স এয়ারেস রাডার সজ্জিত রয়েছে। এগুলো পাকিস্তানের আকাশে মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। সীমান্তে ভারতীয় জেট ঢুকলেই তা দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এই তথ্যের ভিত্তিতে পাকিস্তান দ্রুত সক্রিয় করতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভারতীয় মিসাইল বা বিমানকে মাঝ আকাশেই গুড়িয়ে দিতে পারে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মনে করেন এই রাডার প্ল্যাটফর্ম না ধ্বংস করা পর্যন্ত পাকিস্তানের আকাশে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাৎক্ষণিক সুবিধা দেয়। এই পর্যায়ে দেখা যাচ্ছে পাকিস্তানের AEW&C ব্যবস্থার মাধ্যমে তারা কৌশলগতভাবে কিছুটা এগিয়ে আছে। ভারত এবং ব্যবস্থাকে অকার্যকর না করে পেহেলগাম হামলার প্রতিশোধ নেওয়াও হবে জটিল ও ঝুঁকিপূর্ণ। দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, তথ্য প্রযুক্তি ও রাডার ক্ষমতার লড়াইও চলছে। ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়েছে সন্ত্রাসী হুতি। ইরান ও হুতিকে নেতানিয়াহুর কঠিন হুমকি। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলের বেনি গুরিয়ন বিমানবন্দরের হুতিদের ব্যালিস্টিক মিসাইল হামলার দায় স্বীকার করে হুঁশিয়ারি দিয়েছে হুতি গোষ্ঠী। পাল্টা হুমকি এসেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিক থেকেও। এবার টার্গেট শুধু হুতি নয়, সরাসরি ইরান। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত করে বেন গুরিয়ন বিমানবন্দরে। নিরাপদ আশ্রয়ে খোঁজে ছুটাছুটি শুরু করে দেয় ইসরায়েলরা। হামলার কয়েক ঘন্টার মাথায় বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও সব ফ্লাইট বাতিলের ঘোষণা করে দেয় লুফথানসা, ডেল্টা, আইটি এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো এয়ারলাইন্সগুলো। হামলার পরপরই দায় স্বীকার করে সন্ত্রাস এই হুতি গোষ্ঠী। গাজায় তেল আবিবের অভিযান জোরদারের প্রতিবাদে শত্রু পক্ষের আকাশ সীমানাকে বরাবর টার্গেট করে হুতি এই সন্ত্রাসী হুতি থেকে জানানো হয় ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে বারবার এবং ব্যাপক আকারের হামলা করা হয়েছে। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে এই মুহূর্ত থেকে বিশেষটি গ্রহণ করতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের এয়ারক্রাফটের নিরাপত্তায় যেন অপরাধী দেশটি বিমানবন্দরের সব ফ্লাইট শিডিউল বাতিল করে। একদিনে 4 দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা। একদিনে 4টি দেশে হামলা চালিয়েছে এই কঠোরপন্থী ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র নিষিদ্ধ সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়ে অন্তত 54 জনকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের একদিনেই ইয়েমেন, লেবানন এবং সিরিয়ার বিমান হামলা চালায়। আল জাজিরা বলছে, ইয়েমেনে হুদাইদা অন্তত 30টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। এছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালায় এই দখলদার ইসরায়েল। এর আগে গত রোববার গাজায় সন্ত্রাসী হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলেও জানিয়েছে তারা। ইতিমধ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা ডেকে পাঠিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকি জিম্মিদের ফিরিয়ে আনা আর সন্ত্রাসী হামাসকে পরাজিত করতে চাপ বাড়ানোকে তারা কারণ হিসেবেই বর্ণনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানো নিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সূত্রটি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আগামী কয়েক মাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধি এবং প্রস্তাবটি সর্বক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা।